এই গল্পের শুরুতেই আমরা আমাদের হ্যান্ডসাম নায়ক ইউতুকে দেখতে পাই। পেশায় সে একজন অ্যারোস্পেস ইঞ্জিনিয়ার। ইউতুকে একটি কনফারেন্স রুমে দেখা যায়। ইউতুর মনটা আজকে খুবই খারাপ ছিল। এর কারণ বোর্ড অফ ডিরেক্টররা ইউতুর তৈরি করা একটি অ্যারোস্পেস প্রোগ্রামকে রিজেক্ট করে দিয়েছে, যেটা বানাতে ইউতু অনেক পরিশ্রম করেছিল। অন্যদিকে আমাদের নায়িকা জিংজিংকে দেখানো হয়। সে এই শহরে খুবই ফেমাস একজন সুপারস্টার এবং এই মেয়েটা হচ্ছে জিংজিং এর অ্যাসিস্ট্যান্ট জিয়া। ম্যানেজার জিংজিংকে একটি পোস্ট দেখায় যেখানে লেখা ছিল হাই স্কুলে একটা ছেলে জিংজিংকে রিজেক্ট করে দিয়েছিল কারণ সে দেখতে অনেক আগলি ছিল। পরে প্লাস্টিক সার্জারি করে জিংজিং এত সুন্দর হয়েছে আর এখন সুপারস্টার হয়ে গিয়েছে। ম্যানেজার জিজ্ঞাসা করে এটা কি সত্য? জিংজিং বলে অর্ধেক সত্য অর্ধেক মিথ্যা। মানে একটা ছেলে সে জিংজিংকে রিজেক্ট করেছিল এই কথাটা সত্য, তবে সে দেখতে কখনোই আগলি ছিল না আর প্লাস্টিক সার্জারিও সে করেনি। মজার ব্যাপার হচ্ছে জিংজিংকে যে ছেলেটি রিজেক্ট করেছিল সেই হচ্ছে আমাদের নায়ক ইউতু। জিংজিং এই পোস্টটা তার বেস্ট ফ্রেন্ড পিপিকে শেয়ার করে। পিপি বলে মনে হচ্ছে তোমার কোনো হ্যাটার্স এ পোস্ট করেছে। পিপি জিংজিংকে আরো বলে ইউতু এখন এই শহরেই রয়েছে এবং তার গার্লফ্রেন্ডের সাথে তার ব্রেকআপ হয়ে গিয়েছে। ম্যানেজার এই সময় জিংজিংকে ফোন দেখিয়ে বলে তুমি কি অনার অফ কিং গেমটা খেলেছো? জিংজিং বলে হ্যাঁ, মূলত এই গেমে জিংজিং খুবই কাঁচা আর জিংজিং এই গেমটা খেলার সময় কেউ তার রেকর্ড করে ইন্টারনেটে আপলোড করে দিয়েছে। এই সময় আবার ম্যানেজারের কাছে এই গেম কোম্পানির পক্ষ থেকে ফোন আসে এবং জিজ্ঞাসা করা হয় ইন্টারনেটের রিউমার সত্য কিনা, জিংজিং এই গেমটা আসলে খেলতে পারে কিনা। যেহেতু জিংজিং এই গেমের অ্যাম্বাসেডর, তাই কোম্পানি যদি জানতে পারে জিংজিং নিজেই এই গেম খেলতে পারে না তাহলে তারা জিংজিং এর সাথে কন্ট্রাক্ট ভেঙে দিবে। এই ভেবে ম্যানেজার মিথ্যা বলে যে ইন্টারনেটের রিউমার মিথ্যা। জিংজিং তো এই গেমে খুবই এক্সপার্ট। কোম্পানি তখন জানায় 1 মাস পর তারা একটি বড় ধরনের কম্পিটিশন করতে যাচ্ছে। সেখানে জিংজিং অন্যান্য 6 জন প্লেয়ারের সঙ্গে পার্টিসিপেট করবে। এর মাধ্যমে সে প্রমাণ করতে পারবে যে সে আসলে এই গেমে এক্সপার্ট কিনা। এখন এই কথা শুনে ম্যানেজার আর জিংজিং তো খুবই টেনশনে পড়ে যায়। যেভাবেই হোক 1 মাসের মধ্যে জিংজিংকে একজন ভালো প্লেয়ার হতেই হবে। ম্যানেজার জিংজিং এর জন্য একজন কোচ ঠিক করে। দেখা যায় লোকটা ম্যানেজারের হাজবেন্ড। তো কোচ জিংজিংকে একটি নতুন অ্যাকাউন্ট বানিয়ে দেয় এবং এই গেমের একদম শুরু থেকে সবকিছু বোঝাতে শুরু করে। আর জিংজিংও কোচের কথাগুলো মন দিয়ে শুনতে থাকে, যদিও সব কথা তার মাথার উপর দিয়ে যাচ্ছিল। যাক, রাতের বেলা জিংজিং তার পুরনো অ্যাকাউন্ট দিয়ে গেমে লগ ইন করে এবং গেম খেলার প্র্যাকটিস করতে শুরু করে। জিংজিং দেখে টপ প্লেয়ারদের লিস্টে ইউতুর নাম সবার উপরে। জিংজিং দেখে ইউতু তাকে তার টিমে খেলার জন্য ইনভাইটও করেছে। জিংজিং তো সঙ্গে সঙ্গে তা অ্যাকসেপ্ট করে নেয় আর ওদের সাথে গেম খেলতে শুরু করে। একজন টিম মেম্বার ইউতুকে জিজ্ঞাসা করে সে কেন এ প্লেয়ারকে তাদের গেমে নিয়ে আসলো। ইউতু জানায় সে ভুল করে তাকে রিকোয়েস্ট পাঠিয়ে দিয়েছিল। ওদের মেসেজ পড়ে জিংজিং হাসে এবং গেম খেলতে শুরু করে, তবে সে উল্টাপাল্টা খেলছিল। এ দেখে ইউতুর বন্ধুরা তাকে জিজ্ঞাসা করে তুমি এটা কি খেলছো? জিংজিং তখন বলে আসলে আমি গেমে নতুন, এই জন্য গেমটি এখনো ভালোভাবে খেলতে পারি না। তো এবার সবাই নিজের ভয়েসে কথা বলতে শুরু করে। জিংজিং যখন কথা বলে তখন তো সবাই একদম অবাক হয়ে যায়, এটা বুঝতে পেরে যে নতুন প্লেয়ার একজন মেয়ে। আসলে জিংজিং এর অ্যাকাউন্টে একটা ছেলের ছবি দেওয়া ছিল, তাই সবাই ভেবেছিল সে একটা ছেলে হবে। ইউতু জিংজিং এর ভয়েস চিনতে পারেনি, এটা বুঝতে পেরে জিংজিং একটু রিল্যাক্স ফিল করে। পরবর্তী দৃশ্যে দেখা যায় জিংজিং গেমে অনেকগুলো কস্টিউম কিনে লি, শাও আর ওয়াংকে দিয়েছে। লি তখন জিংজিংকে তাদের গেমে ইনভাইট করে। ইউতু বলে তোমাদের সবাইকে কস্টিউম গিফট করেছে, কিন্তু আমাকে তো কোনো কস্টিউম গিফট করেনি। লি তখন মজা করে ইউতুকে বলে তুমি সব বিষয়ে ফার্স্ট হলো, গার্লসদের বিষয়ে একদম লাস্ট। কিছুক্ষণ গেম খেলার পর ওরা জিংজিংকে গেম থেকে আউট করে দেয়, কারণ তারা এখন র্যাঙ্কিং ম্যাচ খেলবে আর জিংজিং এর তো কোনো র্যাঙ্কিংই নেই। জিংজিং হতাশ হয়ে বলে ওঠে কি লাভ হলো, আমার এদের এত দামি দামি কস্টিউম গিফট করে শুধু শুধু আমার টাকাগুলো নষ্ট হলো। জিংজিং এর কথাগুলো ওরা সবাই শুনে ফেলে। এর কারণ জিংজিংকে শুধু গেম থেকে আউট করা হয়েছিল, কিন্তু সে তখনও গেম রুমেই ছিল। জিংজিং বুঝতে পারেনি ওরা ওর সব কথা শুনে ফেলবে। তো লি ইউতুকে বলে তুমি একটু এই বেচারির র্যাঙ্কিং বাড়িয়ে দাও।
ইউতু তখন জিংজিংকে আবারও গেমে ইনভাইট করে, আর এটা দেখে তো জিংজিং অনেক বেশি খুশি হয়ে যায়। তারপর রাতের বেলা ঘুমানোর আগেও সে ইউতুর কথাই ভাবছিল। পরক্ষণে আবার বলতে শুরু করে তার ইউতুকে নিয়ে এত চিন্তা ভাবনা করা একদমই ঠিক হচ্ছে না। অন্যদিকে দেখা যায় ইউতু তার হাই স্কুল চ্যাট গ্রুপে যায়, যেখানে সবাই জিংজিংকে নিয়ে আজেবাজে কথা বলছিল। পিপি জিংজিংকে ফোন করে কথাটা জানায়, সাথে আরো জানায় যারা জিংজিংকে নিয়ে আজেবাজে কথা বলছিল ইউতু তাদের সবার মুখ বন্ধ করে দিয়েছে। ইউতু কি রিপ্লাই দিয়েছে পিপি সেটার একটা স্ক্রিনশট জিংজিংকে সেন্ড করে। জিংজিং এর তখন তাদের হাই স্কুলের কথা মনে পড়ে, যেদিন সে ইউতুকে প্রপোজাল করেছিল, আর ইউতু তাকে বলেছিল সে ইন্টেলিজেন্ট এবং হার্ডওয়ার্কিং মেয়েদেরকে পছন্দ করে। এদিকে আমরা ইউতু আর লিকে দেখি, তারা কথাবার্তা বলছিল। এখানে জানা যায় ছোটবেলা থেকে ইউতুর স্বপ্ন ছিল সে একজন অ্যারোস্পেস ইঞ্জিনিয়ার হবে, তবে এখন সে তার প্রফেশন নিয়ে তেমন একটা খুশি নয়। রিসেন্টলি সে এই জবটা ছেড়ে দেওয়ার চিন্তা ভাবনা করছে। লি তখন তাকে আরো একবার ভেবে দেখতে বলে। সে সঙ্গে লি ইউতুকে বলে তার শিনের সাথে ব্রেকআপ করা উচিত হয়নি। শিন একদম সেরকম মেয়ে যেমনটা ইউতু চেয়েছিল, ইন্টেলিজেন্ট এবং হার্ডওয়ার্কিং। ইউতু তখন লিকে তার পার্সোনাল বিষয়ে কথা বলতে নিষেধ করে। লি চলে গেলে দেখা যায় ইউতুর মনটা খুবই খারাপ, এই জন্য সে গেম খেলতে শুরু করে। অন্যদিকে ইউতুকে অনলাইনে দেখে জিংজিংও অনলাইনে চলে আসে গেম খেলার জন্য। সে ইউতুকেও একটা কস্টিউম গিফট করে, তবে ইউতু তাকে বলে নেক্সট টাইম থেকে সে যেন ইউতুকে আর কিছু গিফট না করে। জিংজিং এবার একটু সাহস জুগিয়ে ইউতুকে বলে তুমি কি এই গেমে আমার কোচ হবে? ইউতু বলে না। জিংজিং বারবার করে রিকোয়েস্ট করলে শেষবেশ ইউতু রাজি হয়, এতে জিংজিং অনেক খুশি হয়। তারপর গেমে ইউতু তাকে খুবই ভালোভাবে গাইড করতে শুরু করে, এতে জিংজিং এর অনেকটাই ইমপ্রুভমেন্ট হচ্ছিল। এদিকে জিংজিং এর ম্যানেজার জানতে পারে জিংজিং 2 দিন ধরে স্টুডিওতে আসেনি। ম্যানেজার তখন জিংজিং এর বাসায় যায় এবং দেখে জিংজিং এখন গেম খেলছে, আর গেমে সে বেশ উন্নতিও করে ফেলেছে। এটা দেখে ম্যানেজার খুশি হয়, তবে সে যখন জানতে পারে জিংজিং তার অনলাইন গেমিং ফ্রেন্ডের কাছ থেকে গেম খেলা শিখেছে, তখন সে একটু ভয় পেয়ে যায়। জিংজিং তখন বলে চিন্তার কোনো কারণ নেই, এখন আমি আমার ফেক আইডি দিয়ে গেম খেলছি। ম্যানেজার তখন ইউতুর অ্যাকাউন্ট চেক করে এবং বুঝতে পারে সে গেমে খুবই এক্সপার্ট। ম্যানেজার বলে ওঠে ইউতু যদি তোমাকে অনলাইনের জায়গায় অফলাইনে গেম খেলা শিখাতো তাহলে বেশি ভালো হতো। এই কথা শুনে জিংজিং কিছু একটা ভাবে। তারপর সে তার বান্ধবীর কাছ থেকে জানতে পারে ইউতু এখন একটি অ্যারোস্পেস এজেন্সিতে জব করছে। এটা জানতে পেরে জিংজিং এর মাথায় একটা আইডিয়া আসে। তারপর রাতের বেলা গেমে সে সবাইকে বলে সে একটি এয়ার পিউরিফায়ার কিনেছিল ইউতুর কোম্পানি থেকে, তবে হঠাৎ করে এখন এটা আর কাজ করছে না। সে ইউতুকে বলে যদি তোমার সময় হয় তাহলে আমার বাসায় এসে এই এয়ার পিউরিফায়ারটি ঠিক করে দিয়ে যেও। ইউতু জানায় সে কোম্পানির কোনো ওয়ার্কারকে পাঠিয়ে দিবে। তখন তার বন্ধুরা বলতে থাকে তোমার কোম্পানির সার্ভিস কতটা বাজে, তোমার উচিত নিজে গিয়ে এয়ার পিউরিফায়ারটা ঠিক করে দিয়ে আসা। ইউতু জানায় সে নিজে গিয়ে ঠিক করে দিয়ে আসবে। এটা শুনে তো জিংজিং খুবই খুশি হয়ে যায়, আর একের পর এক ড্রেস ট্রাই করতে থাকে এবং দেখতে থাকে কোন ড্রেসে তাকে বেশি সুন্দর দেখাচ্ছিল। এদিকে অ্যাসিস্ট্যান্ট জিয়া এইসব হা করে দেখছিল আর বোঝার চেষ্টা করছিল ঘটনা কি। তারপর জিংজিং তো ভালো এয়ার পিউরিফায়ারটা ভেঙে ফেলে। পরে রাতে যখন ইউতু জিংজিং এর বাসায় আসে এবং জিংজিংকে দেখে, তখন সে তো অনেকটাই শকড হয়ে যায়, কারণ সে এতদিন যার সঙ্গে গেম খেলছিল সে তো আর কেউ নয়, সুপারস্টার জিংজিং। জিংজিং আর ইউতু দুজনই কথা বলতে শুরু করে সে পুরনো ক্লাসমেটদের মতো। তারপর ইউতু জিংজিংকে তার এয়ার পিউরিফায়ারটি দেখাতে বলে। জিংজিং বলে তার আগে চলো বাইরে থেকে একটু ঘুরে আসি। দেখা যায় জিংজিং মাস্ক পরে বাইরে বের হয়েছে। সেই ইউতুকেও একটি মাস্ক দিয়ে সেটা পরতে বলে, কারণ কেউ তাদের দুজনের ছবি তুলে নিলে সমস্যা হতে পারে। এবার জিংজিং তার গেমিং কম্পিটিশনের ব্যাপারে ইউতুকে জানায় এবং বলে তার একটা পার্টনারের প্রয়োজন। ইউতু তখন বলে তোমার যা গেমিং স্কিল, তুমি যাকেই পার্টনার বানাও না কেন তোমাকে গেমে হারতেই হবে। জিংজিং বলে এই জন্যই তো আমি তোমাকে রেখেছি, আমি চাই তুমি অনলাইনের জায়গায় অফলাইনেও আমাকে গেম খেলা শিখাও। ইউতু জানায় সে শখের বসে এই গেমটা খেলে থাকে, এই গেমে সে প্রফেশনাল নয়। জিংজিং বলে আমি তোমাকে বিশ্বাস করি, আমি জানি তুমি আমাকে এই গেম খেলাটা শিখাতে পারবে। বিশ্বাসের কথা শুনে ইউতু খুবই অবাক হয়। ফ্ল্যাশব্যাকে দেখা যায় স্কুল টাইমে জিংজিং একবার ইউতুর কাছে ম্যাথ শিখতে এসেছিল, তবে ইউতু তাকে শিখায়নি।
এখন বর্তমানে ইউতু জিংজিং এর কোচ হতে রাজি হয়ে যায়। এতে জিংজিংও খুবই খুশি হয়। ইউতু জানায় সে আগামীকাল থেকে জিংজিংকে গেমের জন্য ট্রেনিং দিবে। তারপর ইউতু বাসায় ফেরার পর লি খেয়াল করে ওদের টিমের মেয়ে প্লেয়ারের সাথে দেখা করার পর থেকে ইউতু একটু অন্যরকম আচরণ করছে। এই জন্য সে গেমের মাঝে জিংজিংকে জিজ্ঞাসা করে, আমার বন্ধুকে তোমার কেমন লেগেছে? জিংজিং মিথ্যা বলে যে মোটামুটি ভালোই লেগেছে। লি এবার ইউতুর কাছে এসে বলে, মেয়েটাকে জিজ্ঞাসা করেছিলাম তুমি দেখতে কেমন, সে বলেছে তুমি দেখতে অ্যাভারেজ টাইপের। এই কথা শুনে ইউতু রেগে ওর বন্ধুকে রুম থেকে বের করে দেয়। তারপর দেখা যায় ইউতু মনে মনে এটা ভেবে খুশি হচ্ছে যে জিংজিং বলেছে সে তাকে বিশ্বাস করে। তো পরের দিন সকাল সকাল ব্রেকফাস্ট নিয়ে ইউতু হাজির হয় জিংজিং এর বাসায়, কেননা আগের দিন রাতে জিংজিংই তাকে ব্রেকফাস্ট নিয়ে আসতে বলেছিল। এখানে জিংজিং প্রশ্ন করে, এতগুলো খাবার কেন? উত্তরে ইউতু বলে, আমি জানি না তোমার কেমন খাবার পছন্দ, এই জন্য আমি সব ধরনের খাবারই নিয়ে এসেছি। যাই হোক, তারপর থেকে শুরু হয় ট্রেনিং। ইউতু গেমের সব রুলস এবং ট্রিক্স জিংজিংকে শিখাতে থাকে, যেভাবে প্রফেশনাল প্লেয়াররা খেলে থাকে আর কি। আজকের মতো ট্রেনিং দেওয়া শেষ করে ইউতু বাসায় চলে আসে। তখন জিয়া এসে বলে, ওই ছেলেটা কত ভালো, ও তোমাকে গেম খেলা শিখানোর পাশাপাশি তোমার থালা বাসনও ওয়াশ করে রেখে গিয়েছে। লাস্টের কথাটা শুনে জিংজিং এবার একটু এম্বারেস ফিল করে। পরের দিন ইউতু যখন আবারও জিংজিং এর বাসায় এসেছিল জিংজিংকে গেম খেলা শিখাতে, তখন তার কাছে তার এক্স গার্লফ্রেন্ড শিনের কল আসে। ইউতু জিংজিংকে জানায় তাকে এখন বের হতে হবে। জিংজিং কারণ জিজ্ঞাসা করলে ইউতু বলে শিন আজ এই শহর ছেড়ে চলে যাচ্ছে। তারপর আমরা শিন আর ইউতুকে দেখতে পাই। কথা বলার এক পর্যায়ে শিন ইউতুকে বলে, আমি তোমার সাথে ব্রেকআপ করেছিলাম যাতে তুমি তোমার কেরিয়ারে ফোকাস করতে পারো, নিজের স্বপ্ন পূরণ করতে পারো, আর এখন তুমি তোমার সেই ড্রিম জবকে কেন ছেড়ে দিতে চাইছো? ইউতু বলে, আছে কিছু কারণ। আসলে এই জবের কারণে ইউতু সমাজে অনেক সম্মান পেলেও তার স্যালারি ছিল অনেক বেশি কম, আর শিন এখন একটি অনেক বড় কোম্পানির ম্যানেজিং ডিরেক্টরের পদে রয়েছে। এজন্য সে ইউতুকে বলে, তুমি চাইলে আমি আমার রেফারে তোমাকে একটা জব দিতে পারি। এই কথাটা শুনে ইউতুর নিজের কাছে নিজেকে অনেক ছোট মনে হয়। শিন তখন বাইরে জিংজিং এর বিলবোর্ড দেখে বলে, জিংজিং যদি এখন আমাদেরকে দেখে তাহলে আমাদের উপর হাসবে, কারণ আমরা ছিলাম ক্লাসের টপার আর জিংজিং ছিল এভারেজ স্টুডেন্ট, আর এখন সেই স্ট্যাটাসের দিক দিয়ে আমাদের থেকেও অনেক উপরে চলে গিয়েছে। তারপর ফ্লাইটের টাইম হয়ে গেলে ইউতু শিনকে এগিয়ে দিতে যায়, তবে শিন নিষেধ করে দিয়ে বলে সে এখন আর ট্রেনে যাতায়াত করে না, কারণ তার ক্লাস এতটাও লো নয়। কথাটা শুনে ইউতুর কোথাও না কোথাও অনেক বেশি খারাপ লাগে। তারপর সে আবারও জিংজিং এর বাসায় চলে আসে। জিংজিং ইউতুকে দেখে বুঝতে পারে ইউতুর মন খারাপ। তারপর ইউতু খুব স্বাভাবিকভাবে জিংকে গেম প্র্যাকটিস করাতে থাকে। এক সময় যখন ইউতু জিংজিং এর কাছে এসে স্কোর চেক করতে শুরু করে, তখন তো জিংজিং এর হার্টবিট অনেক ফাস্ট হয়ে যায়। যাই হোক, তারপর দরজায় কলিং বেল বাজলে দরজা খুলে ইউতু। ভদ্রলোক এক দৃষ্টিতে ইউতুর দিকে তাকিয়ে থাকে। জিংজিং সেখানে আসলে লোকটা বলে, আমি এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তাই ভাবলাম তোমার সঙ্গে দেখা করে যাই। এটা বলে উনি আবারও জিংজিং আর ইউতুকে দেখতে থাকে। লোকটি চলে যাওয়ার পর জিংজিং বলে, এটা আমার এক্স বয়ফ্রেন্ড, 2 বছর আগে আমাদের ব্রেকআপ হয়ে গিয়েছে, আর কি ভাগ্য আজ আমাদের দুজনেরই নিজেদের এক্সের সাথে দেখা হয়ে গেল। কথার এক পর্যায়ে জিংজিং জানতে পারে ইউতু তার স্বপ্নের জবটি গিভ আপ করে দিচ্ছে। কথাটা শুনে জিংজিং খুবই অবাক হয়। পরদিন সকালে ইউতু জিংজিংকে জিজ্ঞাসা করে, ব্রেকফাস্টে তুমি কি খাবে? জিংজিং বলে সে যে কোনো খাবার নিয়ে আসলেই হবে। তারপর অ্যাসিস্ট্যান্ট জিয়াও একই প্রশ্ন করে। জিংজিং তখন জানায় ইউতু তার জন্য খাবার নিয়ে আসবে। জিয়া বলে, এই ছেলেটা কত ভালো, সে তোমাকে গেম শেখানোর পাশাপাশি আমার কাজটাও করে দিচ্ছে। এখন ইউতু খাবার নিয়ে আসলে জিংজিং সেগুলোর ক্যালোরি কাউন্ট করতে থাকে, কারণ আগেরবার ইউতু হেভি ফুড নিয়ে এসেছিল যেগুলো সাধারণত সেলিব্রিটিরা খায় না। তবে এবার ইউতু ঠিকঠাক ক্যালোরির খাবার নিয়ে এসেছে, যা দেখে জিংজিং খুবই খুশি হয়। যাক, তারপর ওদের গেম প্র্যাকটিস আবারও শুরু হয়। জিংজিং ধীরে ধীরে গেমে যত লেভেল পার করছিল গেম ততই কঠিন হচ্ছিল। এজন্য ইউতু খাতা কলমে তাকে ম্যাথ করানোর মতো গেমের বিভিন্ন জিনিস শিখাতে থাকে। জিংজিং একটু হতাশ হয়ে বলে, কি কপাল আমার, সেলিব্রিটি হয়েও এখন আমাকে পড়াশোনা করতে হচ্ছে। সে ইউতুকে বলে, হাই স্কুলে তুমি যদি আমাকে ম্যাথ শিখিয়ে দিতে তাহলে আমি ভালো ইউনিভার্সিটিতে চান্স পেতাম, আর সেলিব্রিটি ইন্ডাস্ট্রি
ইন্ডাস্ট্রির মধ্যে আমি হতাম সবচেয়ে বুদ্ধিমান সেলিব্রিটি। তারপর জিংজিং ইউতুর কাছে আগামীকাল ছুটি চায়, কারণ তাকে একটি ইভেন্টে যেতে হবে। জিংজিং ইউতুকে তার ইভেন্টটি দেখার কথা বলে। ইউতু বলে, তুমি যখন ইভেন্টে যাবে তখন আমাকে মেসেজ করে জানিয়ে দিও। জিংজিং আস্তে আস্তে বলে, সারা পৃথিবীর লোকজন আমাকে দেখার জন্য অপেক্ষা করে, আর তুমি কোন ভিআইপি যে আমি তোমাকে মেসেজ দিয়ে যাব? ইউতু ওরে কথাটা শুনে ফেলে এবং বলে, আমি তোমার টিচার, তাই আমাকে সম্মান দিতে শিখো। তো পরের দিন ইভেন্টে যাওয়ার জন্য জিংজিং খুবই সুন্দর করে সেজেগুজে রেডি হয়ে যায়। ম্যানেজার তার অনেক প্রশংসা করে। তারপর ইভেন্ট শুরু হওয়ার আগে জিংজিং ইউতুকে মেসেজ করে জানিয়ে দেয়, আর ইউতু তখন ফোনে জিংজিং এর লাইভ দেখতে শুরু করে। পরবর্তী দৃশ্যে আমরা দেখি জিংজিং ইউতুর সঙ্গে মুভি দেখার জন্য বের হয়েছে। ইউতুর কাছে মনে হয় কেউ তাদের ফলো করছে, এই জন্য দুজন আলাদা আলাদা হয়ে সিনেমা হলে পৌঁছায়। আমরা দেখি ইউতু তো মুভি দেখছিল, তবে জিংজিং শুধু ইউতুকেই দেখছিল। মুভি দেখা শেষ করে যখন ওরা বাইরে হাঁটতে থাকে তখন জিংজিং ইউতুকে জিজ্ঞাসা করে, তুমি অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং এর জব ছেড়ে দিচ্ছ কেন? ইউতু জানায় তার আঙ্কেলও অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং এ জব করত। এই জবের কারণে সে তার ফ্যামিলিকে সময় দিতে পারত না। যখন কোনো ফ্যামিলি মেম্বার অসুস্থ হতো তখন তার আঙ্কেল তাদেরকে টাকা দিয়ে সাহায্য করতে পারত না, সময়ও দিতে পারত না। ওই আঙ্কেলের জীবনের সাথে ইউতুর অনেক মিল রয়েছে, সেও তার বাবা মাকে একটু সময় দিতে পারে না। মূলত এইসব কারণেই ইউতু তার জবটা ছেড়ে দেওয়ার কথা ভাবছিল। জিংজিং ইউতুর মনের অবস্থা বুঝতে পারে, এই জন্য সেই ইউতুকে মেসেজ করে লেখে, তুমি মন খারাপ করো না, ছোটবেলা থেকে তুমি অনেক ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিলে, তাই আমার বিশ্বাস তুমি যে জবেই যাবে তাতে ভালো করবে। তবে একবার ভেবে দেখো, এই জবটা ছিল তোমার ড্রিম জব, এখন যদি তুমি এটা ছেড়ে দাও তাহলে পরে তোমার আফসোসও হতে পারে। ইউতু এই মেসেজ আর ভয়েস নোটগুলো পড়ছিল এবং ভাবছিল কি করা যায়। অন্যদিকে ম্যানেজার জিংজিংকে ফোন করে বলে, আমি জানতে পেরেছি তুমি আজ মুভি দেখতে গিয়েছিলে। তুমি যে ইউতুর সাথে গিয়েছিলে এটাও আমি জানি, কিন্তু কেউ একজন তোমাদের ছবি সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দিয়েছে। ম্যানেজার আরো বলে, আপাতত আমি সব সামলে নিব, তবে পরের বার থেকে একটু সাবধানে থেকো। পরের দিন দেখা যায় ইউতু জিংজিং এর প্রজেক্টর ঠিক করেছে, যেটা নষ্ট হয়ে গিয়েছে। এই সময় ম্যানেজার জিংজিংকে ফোন করে বলে সে মেকআপ আর্টিস্ট এবং হেয়ার স্টাইলিস্টকে নিয়ে জিংজিং এর বাড়িতে আসছে, তাদেরকে রেডি হয়ে এক ডিরেক্টরের সাথে দেখা করতে যেতে হবে। জিংজিং বলে দেয় বাড়িতে ইউতু রয়েছে। ম্যানেজার বলে ইউতুকে কোনো জায়গায় লুকিয়ে রাখতে, কারণ মেকআপ আর্টিস্টরা ইউতুকে তার বাসায় দেখলে সমস্যা হয়ে যেতে পারে। ফোন লাউড স্পিকারে ছিল, এই জন্য এইসব কথা ইউতুও শুনে নেয়। ইউতু বলে কোনো ব্যাপার না, জিংজিং যেন এই রুমটা বাইরে থেকে লক করে দেয়, সে ভিতরেই থাকবে। জিংজিং তখন তাই করে। তারপর ম্যানেজার সবাইকে নিয়ে চলে আসে। ম্যানেজার বলে, তুমি ইউতুকে কোথায় লুকিয়ে রেখেছ? জিংজিং ইশারা করে দেখায় ওই রুমে। ম্যানেজার বলে, আমার ইউতুকে দেখার অনেক ইচ্ছা, তোমার অ্যাসিস্ট্যান্টের কাছ থেকে ইউতুর অনেক প্রশংসা শুনেছি, সে নাকি খুবই হ্যান্ডসাম। যাই হোক, রেডি হয়ে ওরা ডিরেক্টরের কাছে যায়, যেখানে ওই ডিরেক্টরের সাথে জিংজিং নতুন মুভি করার কন্ট্রাক্ট পায়। এখনকার কাজ শেষ করে জিংজিং ইউতুকে ফোন করে বলে, আজ আমার ম্যানেজারের হাজবেন্ডের জন্মদিন, চলো আমরা তাকে সারপ্রাইজ দেই। তারপর দেখা যায় জিংজিং ইউতুকে নিয়ে ম্যানেজারের বাড়িতে চলে আসে। ম্যানেজার তো ইউতুকে দেখে প্রথমে মনে করে সে কোনো সেলিব্রিটি কিংবা মডেল, সে ছিল এত হ্যান্ডসাম। ম্যানেজার তো প্ল্যানিং করতে থাকে কিভাবে ইউতুকে তাদের ইন্ডাস্ট্রিতে নিয়ে আসা যায়। এদিকে জিংজিং ম্যানেজারের হাজবেন্ডকে অনেক এক্সপেন্সিভ একটা গিফট দেয়। উনি খুশি হয়ে বক্স ওপেন করতেই দেখে ভিতরে রয়েছে একটি লেডি ব্রেসলেট। এই দেখে ম্যানেজার হাসতে শুরু করে। জিংজিং তখন বলে, আপনি এটা আমার ম্যানেজারকে গিফট করলে সে অনেক খুশি হবে, দেখলেন তো আমি কিভাবে আপনার খরচ একটু কমিয়ে দিলাম। যাক, তারপর তারা সবাই মিলে এখানে খাওয়া দাওয়া করে এবং অনেক আড্ডা দেয়। ওই দিন অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট থেকে ইউতুর কাছে ইমার্জেন্সি একটি ফোন আসে। একটি স্যাটেলাইট আউট অফ কন্ট্রোল হয়ে গিয়েছে, স্যাটেলাইটের সিগন্যালও পাওয়া যাচ্ছিল না। ইউতু তখন পরের ফ্লাইটে তাদের ইনস্টিটিউটে চলে যায়। ইউতু অনেক রিসার্চ করে বুঝতে পারে স্যাটেলাইটে কেন সিগন্যাল পাঠানো যাচ্ছে না। ইউতু এই সমস্যার সমাধান করে ফেলে। তবে তারপরই দেখা যায় স্যাটেলাইটটিকে তার অরবিটে সেট আপ করা যাচ্ছে না। ইউতু এই সমস্যারও সমাধান করে ফেলে। এতে তো সবাই ইউতুর অনেক প্রশংসা করে।
প্রফেসর বলে ইউতুর মতো এত ব্রিলিয়ান্ট একজনকেই তাদের ইনস্টিটিউটের প্রয়োজন। এখন ইউতু ভ্যাকেশনে ছিল, তবে ইমার্জেন্সির কারণে সে এখানে এসেছিল। কাজ শেষ করে সে আবারও সানহাইতে ফিরে যায়। তারপর যখন সে জিংজিং এর বাড়িতে যায় তাকে গেম প্র্যাকটিস করাতে, তখন জিংজিং কেমন আছো জিজ্ঞাসা করার পরিবর্তে ইউতুকে তার গেমিং স্কোর দেখাতে থাকে। কয়েকদিনে সে গেম আরো ডেভেলপ করে ফেলেছিল। তবে ইউতু তো খুবই কঠিন কোচ ছিল। সে এত ভালো স্কোর দেখে প্রশংসা করার পরিবর্তে গেমে জিংজিং কি ভুল করেছে সেগুলো বের করতে শুরু করে। তারপর ওরা গেম খেলতে চলে যায়। তবে ইউতু তো গেম খেলা বাদ দিয়ে জিংজিংকে দেখতে শুরু করে। জিংজিং ইউতুকে বলে গেমে তুমি মুভ করছো না কেন? তখন ইউতু রিয়েলিটিতে ফিরে আসে এবং গেমে মনোযোগ দেয়। তারপর জিংজিং ইউতুকে বলে আমি কি তোমার ফোন থেকে গেম খেলতে পারি? ইউতু ওকে নিজের ফোনটা দিয়ে দেয় এবং পাসওয়ার্ডও বলে দেয়। ইউতু যে ফোন দিয়ে দিবে এটা জিংজিং আশাই করেনি। যাই হোক, জিংজিং বলে আমি কি যে কারোর প্রোফাইল চেক করতে পারি? ইউতু এতে হ্যাঁ জানায়। জিংজিং তখন শিনের প্রোফাইল দেখে, তবে ভিতরে যায় না। জিংজিং আবারও বলে আমি কি হাই স্কুল গ্রুপে ঢুকতে পারি? ইউতু এতেও হ্যাঁ জানায়। আসলে জিংজিং দেখতে চাইছিল এখন সব ফ্রেন্ডেরা কে কি করছে। এখন রাতের বেলা এরা অনার অফ কিং এর একটা লাইভ ম্যাচ দেখতে শুরু করে, যেখানে জিংজিং আর ইউতু বাজি ধরে কোন টিম জিতবে। বাজিতে যে জিতবে অপরজনকে জিতে যাওয়ার ব্যক্তির একটা উইশ পূরণ করতে হবে। ম্যাচ দেখতে দেখতে ইউতু একসময় ঘুমিয়ে পড়ে। জিংজিং ইউতুকে দেখে ভাবে কেউ ঘুমিয়ে থাকলো কিভাবে দেখতে এত হ্যান্ডসাম আর কুল লাগে। জিংজিং ফোন বের করে ইউতুর কিছু পিকচার তোলে। পিকচার তুলতে গিয়ে জিংজিং ইউতুর উপরেই পড়ে যায়। ইউতুকে নড়াচড়া করতে না দেখে জিংজিং মনে মনে ভাবে আমি কতটা কম ওজনের যে ইউতুর এখনো ঘুম ভাঙেনি। তখন দেখা যায় ইউতু জেগে রয়েছে আর জিংজিং এর দিকে তাকিয়ে রয়েছে। এটা বুঝতে পেরে জিংজিং তো এবার অনেকটাই অকওয়ার্ড ফিল করে। পরিস্থিতি সামলাতে ইউতু বলে তুমি টেবিল থেকে কি নেওয়ার চেষ্টা করছিলে, আমাকে বললেই তো হয়। তখন দেখা যায় ম্যাচে সেই টিম জিতেছে যে টিমের পক্ষ নিয়েছিল ইউতু। শর্ত অনুযায়ী এবার জিংজিংকে ইউতুর একটা ইচ্ছা পূরণ করতে হবে। তখন ইউতু বলে সামনে তোমার জন্মদিন, তাই জন্মদিন উপলক্ষে তুমি আমার কাছে কি চাও? জিংজিং মনে মনে হেসে বলে বাজিতে হেরে গিয়েও লাভ তো আমারই হচ্ছে। তারপর জিংজিং আরো বলে কাল তার গেমিং কম্পিটিশন রয়েছে। জিংজিং চায় ইউতু যেন তার কম্পিটিশন দেখতে আসে। ইউতু তার কথায় রাজি হয়ে যায়। পরের দিন জিংজিং অনেক সুন্দর করে রেডি হয়ে শুতে চলে যায়। জিংজিং যখন স্টেজে ওঠে তখন ওর ফ্যানেরা সবাই জিংজিং এর নাম ধরে চিয়ার আপ করতে থাকে। এখানে অডিয়েন্সের মধ্যে আমরা ইউতুকেও দেখতে পাই। স্টেজে সব প্লেয়াররা নিজেদের পরিচয় দেয় এবং নিজেদের র্যাঙ্কিং সম্পর্কে জানায়। জিংজিং যখন তার র্যাঙ্কিং জানায় তখন সবাই অবাক হয়ে যায় এবং খুশিও হয়। তাই জিংজিংকে আরো বেশি করে চিয়ার আপ করা শুরু করে। হোস্ট জিংজিংকে তার টিমের মেম্বার সিলেক্ট করতে বলে। জিংজিং তখন রানার আপ টিমের একটা ছেলেকে সিলেক্ট করে এবং জিংজিং এরই একজন মেয়ে ফ্রেন্ডকে সিলেক্ট করে। অন্যদিকে আমরা এখানে জিংজিং এর বয়ফ্রেন্ডকেও দেখতে পাই। গেম শুরু হওয়ার আগে হোস্ট দুই টিমকেই একটা লাকি ড্রতে পার্টিসিপেট করতে বলে। এখানে জিংজিং এর কাছে একটি সুযোগ আসে যে সে চাইলে অডিয়েন্সদের মধ্য থেকে কাউকে তার টিমে সিলেক্ট করতে পারবে। জিংজিং তখন ইউতুর নাম নেয়। সবাই ভাবতে থাকে এই ইউতুটা কে। তখন ক্যামেরার স্পটলাইট পড়ে ইউতুর উপরে। ইউতুকে দেখে সবাই ভাবে এই ছেলেটা নিশ্চয়ই কোনো সুপারস্টার অথবা মডেল। এবার ইউতু আর জিংজিং তো একজন আরেকজনের দিকে তাকিয়ে স্মাইল করছিল। ইউতু ধীরে ধীরে স্টেজের দিকে আসতে শুরু করে। জিংজিং এর তখন আবারও তাদের হাই স্কুলের কথা মনে পড়ে যায়। সেই সময়ও ইউতু ঠিক এভাবেই স্টেজে উঠত। এখন ইউতু যখন জিংজিং এর পাশে এসে দাঁড়ায় তখন সবাই বলা বলি করছিল ওদেরকে দেখে মনে হচ্ছে তারা কোনো কাপল। এই সময় জিংজিং ইউতুকে বলে তোমাকে অন্য দিনের থেকে আজ একটু বেশি ভালো দেখাচ্ছে। ইউতু বলে শুধু একটু? হোস্ট ইউতুকে জিজ্ঞাসা করে আপনি কি কোনো মিডিয়া ইন্ডাস্ট্রি থেকে এসেছেন? উত্তরে ইউতু বলে না এবং জানায় সে হচ্ছে জিংজিং এর পুরনো ক্লাসমেট। তবে এতদিন আমাদের কোনো যোগাযোগ ছিল না। এই গেমের মাধ্যমে আমাদের নতুন করে আবার যোগাযোগ হয়েছে। হোস্ট বলে আমাদের এই গেম এমনই, অনেক পুরনো ফ্রেন্ডকে এই গেম আবারও এক করেছে। উপর থেকে জিংজিং এর বয়ফ্রেন্ড সবকিছুই দেখছিল। এদিকে ইউতুর গেমিং র্যাঙ্ক এত হাই শুনে সবাই তো ভীষণ অবাক হয়। হোস্ট ইউতুকে জিজ্ঞাসা করে সে কি করে। ইউতু বলে সে একজন অ্যারোস্পেস ইঞ্জিনিয়ার। জিংজিং বুঝতে পারে এর মানে ইউতু তার জবটি করার সিদ্ধান্ত নিয়েছে। ওর এই সিদ্ধান্তে জিংজিংও অনেক বেশি খুশি হয়। তারপর গেমিং কম্পিটিশন শুরু হয়ে যায়। অনেকক্ষণ ধরে গেম খেলার পর দেখা যায় জিংজিং এর টিম জিতে গিয়েছে। সবাই এতে অনেক বেশি খুশি ছিল। জিংজিং
সব ক্রেডিট ইউতুকে দিয়ে বলে তার জন্যই সে আজ গেমে এত ভালো পারফর্ম করতে পেরেছে। কম্পিটিশনের শেষে ছিল জিংজিং এর অ্যাওয়ার্ড সেরেমনি। ইউতু তখন ওয়েটিং রুমে ছিল। এদিকে স্টেজে দেখে ইউতু তার কোটটি ফেলে রেখে গেছে। অনুষ্ঠান শেষে জিংজিং ওই কোটটা নিয়ে ইউতুকে দেয়। ইউতু মনে মনে ভাবে এত বড় সেলিব্রিটি কিভাবে সবার সামনে থেকে আমার কোটটি নিয়ে আসলো, এতে সবাই কি ভাববে। যাই হোক, তারপর জিংজিং আর ইউতু বাড়ি ফিরছিল। এ সময় জিংজিং সোশ্যাল মিডিয়াতে তার আর ইউতুর আজকের ছবিগুলো দেখে, যেটা কিনা এখন ট্রেন্ডিং এ ছিল। কেউ কেউ বলছে ওরা কাপল হলে ভালো হতো, ওদেরকে কাপলদের মতোই দেখা যাচ্ছিল। তো কেউ আবার বলছে ইউতু যদি সুপারস্টার হয় তাহলে জিংজিং এর থেকেও তার ফলোয়ার্স বেশি হবে। জিংজিং এসব কিছু পড়ছিল আর স্মাইল করছিল। জিংজিং ইউতুকে এবার জিজ্ঞাসা করে সে তার জব কন্টিনিউ করার সিদ্ধান্ত নিল কবে। উত্তরে ইউতু জানায় আগেরবার যখন সে ইনস্টিটিউটে গিয়েছিল তখনই এই সিদ্ধান্ত নিয়েছিল। ইউতু বলে কাল থেকে সে তার জবে জয়েন করবে। ইউতু জবে জয়েন করলে তার সাথে আর দেখা হবে না। এটা ভাবতে জিংজিং এর মনটা অনেক বেশি খারাপ হয়ে যায়। জিংজিং ইউতুকে হঠাৎ করে বলে ওঠে চলো আমরা ডেট করি। ইউতু তখন বলে জিংজিং তোমার আর আমার দুনিয়া সম্পূর্ণ আলাদা, আমরা এক অপরের জন্য তৈরি হইনি, তাই আমি তোমার প্রপোজালটি অ্যাকসেপ্ট করতে পারবো না। এই কথা শুনে জিংজিং এর চোখে পানি চলে আসে। সে কান্না করতে করতে এখান থেকে চলে যায়। ইউতুর কথাগুলো বলতে অনেক কষ্ট হচ্ছিল, কারণ এই কয়দিনে সে জিংজিংকে পছন্দ করতে শুরু করেছিল। কিন্তু কোথাও না কোথাও ইউতুর মনে হচ্ছিল জিংজিং তার সাথে খুশি থাকবে না, সে আরো ভালো কিছু ডিজার্ভ করে। এগুলো ভেবেই ইউতু জিংজিংকে রিজেক্ট করে দিয়েছে। ইউতুর চোখের সামনে বারবার জিংজিং এর মুখটাই বেশি উঠছিল। ইউতু নিজেকে সামলানোর অনেক চেষ্টা করে। পরের দিন সে আবারও তার জবে জয়েন করে। তারপর থেকে ইউতু কাজে ব্যস্ত হয়ে পড়ে। সে জিংজিং এর জন্মদিনের ভিডিও দেখছিল, যেখানে জিংজিং বলছিল আমার জন্মদিনে একজনের আমাকে স্পেশাল গিফট দেওয়ার কথা ছিল, কিন্তু সেটা আমি পেলাম না। ইউতু বুঝতে পারে জিংজিং এই কথাটা তার উদ্দেশ্যেই বলেছে। অন্যদিকে আমরা শিনকে দেখি, সে ইউতু আর জিংজিং এর ছবি দেখছিল আর ড্রিঙ্কস করছিল। শিনের এক ফ্রেন্ড বলে তুমি তো ইউতুর সঙ্গে ব্রেকআপ করে নিয়েছো, তাহলে ইউতু আর জিংজিংকে একসাথে দেখে মন খারাপ কেন করছো? শিন তখন বলে সে যদি ইউতুর সঙ্গে ব্রেকআপ না করত তাহলে ভবিষ্যতে সব খরচ তাকেই বহন করতে হতো। ইউতুর পক্ষে কখনোই শিনকে একটা লাক্সারিয়াস লাইফস্টাইল দেওয়ার ক্ষমতা হতো না। শিন আরো বলে ইউতু ছোট্ট একটা জবের কারণে অনেক বড় বড় জব হাতছাড়া করে দিয়েছে, যার কারণে শিন ইউতুর সঙ্গে ব্রেকআপ করে নিয়েছিল। শিনের বন্ধু বলে তাহলে এখনো মুভ অন কেন করতে পারছো না? শিন তখন বলে স্কুলে জিংজিং একটা নর্মাল স্টুডেন্ট ছিল আর শিন ছিল টপার, এই কারণে ইউতু তার সাথে রিলেশনে গিয়েছিল। শিন ইউতুকে অন্য যে কারোর সাথে দেখতে পারলেও জিংজিং এর সাথে দেখতে পারবে না। এক কথায় শিন জিংজিং এর কাছে হারতে চায় না। তাই শিন এবার ঠিক করে সে ইউতুর সাথে কথা বলে তাদের সম্পর্কটা আবারও ঠিক করে নিবে। তাই পরের ফ্লাইটে সে সানহাইয়ে চলে আসে। শিন ইউতুকে অনেকবার কল করে, তবে ইউতু তার কলটা রিসিভ করে না, কারণ সে কাজে অনেক ব্যস্ত ছিল। শিন তখন ইউতুর এক ফ্রেন্ডের কাছ থেকে ইউতুর অফিসের অ্যাড্রেস নিয়ে নেয় এবং ইউতুকে মেসেজ করে বলে আমি তোমার অফিসের সামনে ক্যাফে তোমার জন্য ওয়েট করছি। শিন অনেকক্ষণ ধরে ওয়েট করতে করতে বোর হয়ে যাচ্ছিল, তবু সে সেখানেই বসেছিল। একসময় সেখানে ইউতু আসে। শিন বলতে শুরু করে আমার তোমার সাথে ব্রেকআপ করা উচিত হয়নি, এখন আমি মুভ অন করতে পারছি না। ইউতু কোনো কথা বলে না, শুধু চুপচাপ শুনতে থাকে। তারপর শিন জিংজিং এর কথা বলতে থাকে যে ইউতু জিংজিং এর সঙ্গে কিভাবে পরিচয় হলো। ইউতু এই প্রশ্নের কোনো জবাবই দেয় না। শিন তখন বলে মিডিয়া ইন্ডাস্ট্রিতে অনেক খারাপ লোক রয়েছে, জিংজিং তো এখন অনেক বড় সেলিব্রিটি, এত বড় সেলিব্রিটি তো আর এমনি এমনি হওয়া যায় না, এর জন্য নিশ্চয়ই জিংজিংকে অনেক মূল্য দিতে হয়েছে। এক কথায় সে জিংজিং এর নামে অনেক আজেবাজে কথা বলছিল। এসব শুনে ইউতু তো রেগে যায় আর বলে তুমি নিজেকে কি মনে করো? তুমি যখন টাকা পয়সার কারণে আমার সঙ্গে ব্রেকআপ করে নিয়েছিলে তখন তো তোমার এসব কথা মনে হয়নি। ইউতুর মুখ থেকে এই কথাটা শুনে শিন অনেকটাই ইনসাল্ট ফিল করে, এই জন্য সেখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা দেখি জিংজিং এর মনটা আজকাল খুবই খারাপ থাকে। এদিকে ইউতুরও একই অবস্থা। আসলে দুজনই দুজনকে অনেক বেশি মিস করছিল। তারপর আমরা দেখি ইউতু তার হোমটাউনে এসেছে কয়েকদিনের জন্য। ইউতুর বাবা মা ইউতুকে দেখে ভীষণ খুশি হয়। বিকালে ইউতু তার বুকশেলফের মধ্যে হাই স্কুলের একটা ম্যাথ বুক দেখতে পায়। তখন তার জিংজিং এর কথা মনে পড়ে যায় যে সে হাই স্কুলে তার কাছে ম্যাথ শিখতে চেয়েছিল। তারপর ইউতু তার পুরনো একটি কম্পিউটার ওপেন করে এবং সেখানে থাকা কিছু পুরনো মেসেজ দেখতে শুরু করে। এখানে আমরা জানতে পারি জিংজিং
একবার ফেক আইডি খুলে ইউতুকে রিকোয়েস্ট পাঠিয়েছিল, কারণ রিয়েল আইডি দিয়ে রিকোয়েস্ট পাঠালে ইউতু হয়তো অ্যাকসেপ্ট করতো না। সেই সময়কার কিছু কনভারসেশন ইউতু এখন মনোযোগ দিয়ে পড়তে শুরু করে। ইউতু এখন বুঝতে পারে এই মেসেজগুলো তাকে জিংজিংয়ে সেন্ড করত। জিংজিং ইউতুকে ম্যাথ রিলেটেড কিছু প্রশ্ন করেছিল। ইউতু এখন সেগুলো সলভ করতে শুরু করে এবং চিঠির মাধ্যমে আনসারের পেপারগুলো সে জিংজিং এর কাছে পাঠিয়ে দেয়। এই চিঠিগুলো দেখে জিংজিং ভাবতে থাকে, আমাকে রিজেক্ট করার পর ইউতু আবারও চিঠিতে কি লিখে পাঠিয়েছে। সে এক এক করে সবগুলো চিঠি পড়তে শুরু করে। দেখে ইউতু লিখেছে, আমি আমাদের স্কুল টাইমের পুরনো কিছু কনভারসেশন আবারও পড়েছিলাম, সেখানে তুমি আমাকে কিছু ম্যাথ রিলেটেড প্রশ্ন করেছিলে, আমি তখন সেগুলোর উত্তর দেইনি, এজন্য এখন সেগুলোর উত্তর তোমার কাছে পাঠালাম। দেখা যায় ইউতু এখানে খুব সুন্দর করে প্রতিটি প্রশ্নের আনসার দিয়েছে। জিংজিং ইউতুকে মেসেজ করে বলে ধন্যবাদ উত্তরগুলো দেওয়ার জন্য, কিন্তু এখন আর এগুলোর প্রয়োজন নেই। এদিকে দেখা যায় ইউতু এই মেসেজটা পড়ে অনেকটাই আপসেট হয়ে পড়ে। পরের দৃশ্যে আমরা দেখি নিউ ইয়ার উপলক্ষে জিংজিং তার হোম টাউনে নিজের ফ্যামিলির কাছে যাচ্ছে। এই সময় সে লক্ষ্য করে তার অ্যাসিস্ট্যান্ট আজ বিনা কারণে অনেকটা খুশি ছিল। জিংজিং পার্কিং লটে এসে বুঝতে পারে অ্যাসিস্ট্যান্টের খুশির কারণ কি। দেখা যায় সেখানে ইউতু দাঁড়িয়ে রয়েছে। জিংজিং ইউতুকে দেখে একটু অবাকই হয়। ইউতু জিংজিংকে বলে, তুমি কি এখন তোমার হোম টাউনে যাচ্ছ? আমিও তোমার হোম টাউনে যাচ্ছি, তাহলে চলো একসাথে যাওয়া যাক। জিংজিং তার অ্যাসিস্ট্যান্টকে রেগে কিছু বলতে যাবে, তখন ইউতু বলে ওর কোনো দোষ নেই, আমি ওকে মানা করেছিলাম আমার এখানে আসার কথাটা যেন ও তোমাকে না জানায়। যাই হোক, ইউতু আর জিংজিং তাদের হোম টাউনের উদ্দেশ্যে রওনা হয়। ইউতু গাড়ি ড্রাইভ করছিল আর জিংজিং পিছনের সিটে বসেছিল। কেউই কোনো কথা বলছিল না। কিছুক্ষণ পর তারা একটা অয়েল পাম্পের কাছে এসে পৌঁছায়। জিংজিং সেখানকার ওয়াশরুমে গেলে ইউতু বাইরে তার জন্য ওয়েট করতে থাকে সেফটির জন্য, কারণ এখন অনেক রাত হয়ে গিয়েছে। জিংজিং যখন গাড়িতে উঠতে যাবে তখন ইউতু তাকে আটকিয়ে বলে, সত্যিই কি আমার দেওয়া উত্তরগুলো এখন আর তোমার কাছে কোনো মূল্য নেই? জিংজিং বলে, তুমি উত্তরগুলো দিতে অনেক বেশি দেরি করে ফেলেছো। তাছাড়া তোমার কি মনে হয় আমি কি এখনো আগের মতো বোকা রয়েছি যে বারবার তোমার পিছু পিছু ঘুরবো আর তুমি আমাকে বারবার রিজেক্ট করে দিবে? ইউতু তখন হঠাৎ করে জিংজিংকে জড়িয়ে ধরে আর বলতে থাকে সে জিংজিংকে রিজেক্ট করে দিয়ে এখন আফসোস করছে। ইউতু এখানে জিংজিংকে সবকিছু খুলে বলে যে তার কাছে মনে হচ্ছিল সে তার ওই অল্প স্যালারি দিয়ে জিংজিংকে কখনোই সুখে রাখতে পারবে না, এজন্য সে জিংজিংকে রিজেক্ট করে দূরে সরিয়ে দিয়েছিল। তবে এখন সে বুঝতে পেরেছে জিংজিংকে ছাড়া সে এক মুহূর্ত থাকতে পারবে না। জিংজিং তো ইউতুর সব কথা শুনছিল আর কান্না করছিল। তারপর আমরা দেখি ইউতু গাড়ি ড্রাইভ করছিল আর জিংজিং তার পাশে সিটে বসেছিল। সারা রাস্তা জিংজিং একটা কথাও বলে না। কিছুক্ষণের মধ্যেই তারা জিংজিং এর বাড়ির সামনে চলে আসে। জিংজিং বাড়ি যাওয়ার আগে ইউতুকে জিজ্ঞাসা করে, তুমি ফিরে যাবে কিভাবে? গাড়ির চাবিটা তো আমাকে দিয়ে দিয়েছ। ইউতু বলে সে হেঁটে হেঁটেই চলে যাবে। জিংজিং তখন বলে, বাসায় পৌঁছানোর পর আমাকে মেসেজ করে জানিও, আমি সিন করব কিন্তু কোনো রিপ্লাই দিব না। ইউতু তখন স্মাইল করে এবং চলে যায়। অনেকক্ষণ পর ইউতু মেসেজ করে জানায়, আমি পৌঁছে গিয়েছি। জিংজিং ভাবতে শুরু করে ইউতুর পৌঁছাতে এত টাইম লাগলো কেন। তখন সে গুগল ম্যাপ চেক করে দেখে তার বাসা থেকে ইউতুর বাসা প্রায় 50 কিলোমিটার দূরে। এত দূরে হেঁটে যাওয়ার কারণে এতটা সময় লেগেছে। অন্যদিকে ইউতু দেখে জিংজিং সত্যি তার মেসেজ সিন করেছে কিন্তু কোনো রিপ্লাই দেয়নি। তারপর দুজনই দুজনের পরিবারের সঙ্গে বেশ কিছু সময় কাটায়। হোম টাউনে এসে জিংজিং এর সঙ্গে পিপির দেখা হয়ে যায়। সে জিংজিং এর গাড়ির মধ্যে ইউতুর ড্রাইভিং লাইসেন্স দেখে জিজ্ঞাসা করে, এটা কি তোমাদের মধ্যে আসলে কি চলছে বলো তো? তোমরা কি এখন ডেট করছো? জিংজিং জানায় এমন কিছুই না। তারপর আমরা দেখি জিংজিংদের পুরনো ক্লাসমেটরা একটি রিইউনিয়ন পার্টির আয়োজন করেছে। সেখানে জিংজিং এবং ইউতু দুজনকে আসতে বলা হয়। তো পার্টিতে ক্লাসমেটেরা জিংজিংকে পেয়ে অনেক খুশি হয়। তাদের তো বিশ্বাসই হচ্ছিল না সুপারস্টার জিংজিং এখন তাদের মাঝে বসে রয়েছে। তারপর ফ্রেন্ড লিস্ট চেক করে দেখা যায় সবাই এসেছে, শুধু ইউতু আর শিন আসেনি। শিন তো শহরের বাইরে রয়েছে, এই জন্য আসতে পারেনি। তবে ইউতু এই শহরে রয়েছে। তখন একটা ছেলে জিংজিংকে বলে ওঠে, তুমি আর ইউতু তো বেশ ক্লোজ, আমি গেমিং কম্পিটিশনে তোমাদেরকে দেখেছিলাম, তুমি বরং একবার ইউতুকে ফোন করো। জিংজিং বলে সেদিনের পর থেকে তার আর ইউতুর কোনো যোগাযোগ নেই। জিংজিং টপিক চেঞ্জ করার জন্য গান গাইতে শুরু করে। তখনই সেখানে ইউতু এসে হাজির হয়। জিংজিং তো গান থামিয়ে ইউতুর দিকে তাকিয়ে থাকে। ইউতুও জিংজিংকে দেখছিল। গান শেষ হলে সবাই ইউতুর সঙ্গে কথা বলতে যায়, তবে ইউতুর সম্পূর্ণ ফোকাস ছিল জিংজিং এর উপর। সবাই ইউতুর প্রশংসা করে বলতে
থাকে, তুমি তো এখনো দেখতে সে হাই স্কুলের মতোই হ্যান্ডসাম রয়েছো। ইউতু ওদের সাথে কথা বলার এক পর্যায়ে বলে, আমি এখানে অন্য একটি কাজে এসেছি। এই বলে সে জিংজিং এর দিকে এগুতে শুরু করে এবং ওর সামনে হাঁটু গেড়ে বসে পড়ে। ইউতু জিংজিংকে বলে, আমার সাথে চলো, কিন্তু জিংজিং তো কোনো রেসপন্সই করে না। ইউতু তখন জিংজিংকে সবার সামনে কিস করে দেয় এবং তার হাতটা ধরে তাকে এখান থেকে নিয়ে যেতে থাকে। সবাই তো ওদের দুজনের দিকে হা হয়ে তাকিয়ে থাকে। পিপি তখন বলে ওঠে, আজকের পার্টির সমস্ত খরচ সে দিবে, তার বদলে এইমাত্র যা যা ঘটলো এই ঘটনাগুলো যেন বাইরে কোথাও না ছড়ায়। এদিকে বাইরে ইউতু আর জিংজিং কিছুক্ষণ কথাবার্তা বলে। এখন ওদের মধ্যকার সব ভুল বুঝাবুঝি দূর হয়ে গিয়েছে। ইউতু জিংজিংকে তার গার্লফ্রেন্ড হওয়ার প্রপোজাল দেয় আর জিংজিংও খুশি খুশি এই প্রপোজালে রাজি হয়ে যায় এবং দুজনই দুজনকে কিস করে। এর পরের সিনে দেখা যায় যেখানে জিংজিং ইউতুর সঙ্গে দেখা করতে এসেছিল, তবে ইউতুর মা ওদেরকে দেখে ফেলে। জিংজিং তখন বলে, আমি হচ্ছি ইউতুর গার্লফ্রেন্ড, আমি কবে থেকে আপনাদের সঙ্গে দেখা করতে চাইছি, কিন্তু ইউতু তো আমাকে এখানে নিয়ে আসে না, এজন্য আমি নিজেই চলে এসেছি। জিংজিং তো ইউতুকে এবার আচ্ছা মতো ফাঁসিয়ে দিয়েছে। ইউতুর মা তো এটা জানতে পেরে অবাক হয় যে সুপারস্টার জিংজিং তার ছেলের গার্লফ্রেন্ড। উনি জিংজিংকে বলে, আমি তোমার অনেক বড় ফ্যান, আমি তোমার সবগুলো ড্রামা দেখিয়েছি। ওনার জিংজিংকে তো ভীষণ পছন্দ হয়, সেই সাথে উনি ইউতুকে অনেক বকা দেয় মেয়েটার সাথে আরো আগে পরিচয় না করানোর জন্য। যাই হোক, পরের দিন ওদের সাংহাই শহরে ফিরে যাওয়ার কথা ছিল, এজন্য ইউতু আসে জিংজিংকে নিয়ে যেতে। জিংজিং তখন বাবা মায়ের সামনে ইউতুকে তার ফ্রেন্ড বলে পরিচয় করিয়ে দেয়, কিন্তু ইউতু বলে ওঠে জিংজিং মিথ্যা কথা বলছে, আমি হলাম তার বয়ফ্রেন্ড, আমি কবে থেকে আপনাদের সঙ্গে দেখা করতে চাচ্ছিলাম, কিন্তু জিংজিং আমাকে এখানে আসতেই দেয় না। মানে আগের দিন জিংজিং যেভাবে ইউতুকে তার মায়ের সামনে ফাঁসিয়েছিল, আজও ইউতু সেম সেটাই করে। ইউতু তো গাড়িতে গিয়ে বসেছিল, এদিকে বেচারি জিংজিং এর উপর দিয়ে ঘূর্ণিঝড় বইছিল। জিংজিংকে তার মা ইউতুর সম্পর্কে বিভিন্ন প্রশ্ন করতে থাকে আর জিংজিং এক এক করে সেগুলোর উত্তর দিতে থাকে। সে ইউতুর প্রফেশন সম্পর্কেও জানায়। জিংজিং এর মা তো জিংজিংকে বকাবকি করে কলটা কেটে দেয়। জিংজিং তখন ইউতুকে বলে, এসব কিছু তোমার জন্যই হয়েছে। তখন ইউতুর ফোনে একটা ভয়েস মেসেজ আসে, যেখানে ইউতুর বন্ধু ওয়াং বলছিল এই নিউ ইয়ারে সে একটা ব্লাইন্ড ডেটে গিয়েছিল, মেয়েটিকে তার পছন্দ হয়েছে। লি বলে, আমি তোমার আগেই মিঙ্গেল হয়ে গেলাম বন্ধু, তুমি শুধু সিঙ্গেলই থেকে গেলে। এই ভয়েস নোট শুনে ইউতু আর জিংজিং হাসতে থাকে। জিংজিং তখন একটা ভয়েস মেসেজ পাঠিয়ে বলে, তুমি বরং লেট করে ফেলেছো। মেসেজ শুনে ওয়াং এর আর কোনো সারা শব্দই পাওয়া যায় না। এটা দেখে ইউতু বলে, ওয়াং মনে হয় হার্ট অ্যাটাক করেছে। একটু পর ওয়াং ভিডিও কল করে। সে তো ওদের রিলেশনের ব্যাপারে জেনে খুবই অবাক হয়, সাথে খুশিও হয় আর ওদেরকে শুভেচ্ছা জানায়। ইউতু আর জিংজিং তাদের সম্পর্ক নিয়ে অনেক হ্যাপি ছিল। তারপর আমরা 2 বছরের পরের সিন দেখতে পাই। ইউতু আর জিংজিং তাদের রিলেশনের কথা এখনো পাবলিক করেনি। বর্তমানে জিংজিং মরুভূমি এলাকাতে রয়েছে, সেখানে তার মুভির শুটিং চলছিল। এই মুভিতে কাজ করবে এমন আরেকজন অ্যাক্ট্রেসকে আমরা দেখতে পাই, ওর নাম হলো সুহুয়া। সুহুয়া আর জিংজিং একে অপরের শত্রু, কেউই একে অপরকে সহ্য করতে পারতো না, কিন্তু সবার সামনে এমন ভাব করে থাকে যেন দেখে মনে হয় তারা বেস্ট ফ্রেন্ড। সুহুয়া জিংজিং এর মুখে একটা পিম্পল লক্ষ্য করে। সে জিংজিংকে বলে, তুমি গত 1 মাস ধরে মরুভূমিতে রয়েছো, কিন্তু তারপরও তোমার স্কিন দেখতে কতটা ফ্রেশ দেখাচ্ছে। জিংজিং ঠিকই বুঝতে পারে সুহুয়া তাকে কি মিন করতে চাইছে। জিংজিং তখন পাল্টা আক্রমণ করে। সে সুহুয়াকে দেখে বলে, তুমি তো আগের থেকে অনেক হেলদি হয়ে গিয়েছো, তোমাকে দেখতে অনেক স্মার্ট লাগছে। এই কথা শুনে সুহুয়া মনে মনে ভাবে, আমি মাত্র 1 কেজি ওয়েট গেইন করেছি। সেটাও জিংজিং ধরে ফেললো। তারপর আমরা শুটিং এর সিন দেখতে পাই, সেখানে জিংজিং আর সুহুয়া ফাইট করছিল। দেখে যে কারুরই মনে হবে ওরা অভিনয় নয়, বরং সত্যি সত্যি ফাইট করছে। তারপর আমরা দেখি সেখানে সুহুয়ার বয়ফ্রেন্ড এসেছে। লোকটা দেখতে আঙ্কেল মার্কা, সে সবার জন্য খাবার নিয়ে এসেছিল। এদিকে অ্যাসিস্ট্যান্ট জিংজিংকে জানায় ইউতু একটা কাজে এখানে এসেছে, তাই আগামীকাল সে জিংজিং এর সঙ্গে দেখা করতে আসবে। জিয়া জিংজিংকে বলতে শুরু করে, সুহুয়ার বয়ফ্রেন্ড তো সবার জন্য খাবার নিয়ে এসেছিল, কিন্তু ইউতু মনে হয় খালি হাতে আসবে, তাহলে তো আমরা হেরে যাব। জিংজিং বলে, ইউতুর সাথে কারোর তুলনা হয় না, সে এতটাই স্মার্ট আর হ্যান্ডসাম যে কেউ তার সামনে দাঁড়াতেই পারবে না। পরের দিন ইউতু এখানে আসে আর জিংজিং এর অ্যাসিস্ট্যান্ট তাকে পিক করতে যায়। ইউতুর এই লোক দেখে অ্যাসিস্ট্যান্ট তো তার দিকে হা করে তাকিয়ে থাকে। ইউতুকে দেখতে অনেক বেশি হ্যান্ডসাম এবং ড্যাশিং লাগছিল। ইউতু আর জিংজিং একে অপরের সাথে দেখা করতে পেরে খুবই খুশি হয়। ওরা দুজন দুজনকে জড়িয়ে ধরে।
দূর থেকে সুহুয়া ওদেরকে দেখছিল। আর এত হ্যান্ডসাম একটা ছেলে জিংজিং এর বয়ফ্রেন্ড, এটা দেখে সুহুয়া জ্বলছিল। অ্যাসিস্ট্যান্ট তখন জিংজিং আর ইউতুকে সুহুয়ার কুনজর থেকে বাঁচানোর জন্য ওদের সামনে ছাতা ধরে দাঁড়িয়ে থাকে। ইউতু জানায় সে আজ সন্ধ্যার ফ্লাইটে এখান থেকে চলে যাবে। এতে জিংজিং এর মনটা কিছুটা খারাপ হয়ে যায়। এখন দেখা যায় ইউতু এখানে একটা সিগন্যাল পোস্টার লাগাচ্ছে। আসলে এখানে একটুও সিগন্যাল নেই, এই জন্য সে জিংজিং এর সাথে ভালো করে কথাই বলতে পারে না। সিগন্যাল আসার কারণে এখানকার সবাই তাদের পরিবারের সাথে যোগাযোগ করতে পারে। জিংজিং এর ডিরেক্টর তো ইউতুর কাজে খুবই খুশি হয়ে যায় এবং জিংজিং এর শুটিং 1 ঘন্টা পিছিয়ে দেয়, যাতে সে ইউতুর সঙ্গে কিছুটা সময় কাটাতে পারে। যাই হোক, সেটের একজন স্টাফ সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে, 2 জন সুপারস্টারের বয়ফ্রেন্ড আজ আমাদের এখানে রয়েছে। প্রথম জনের বয়ফ্রেন্ড সবার জন্য খাবার নিয়ে এসেছিল, তবে দ্বিতীয় জনের বয়ফ্রেন্ড এখানে সিগন্যাল পোস্টার লাগিয়ে দিয়েছে, যার মাধ্যমে তারা অনেক উপকৃত হয়েছে। সবাই বুঝে যায় এখানে ইউতুর কথাই বলা হচ্ছে। ইউতুর এই কাজে সবাই ওর উপর ইমপ্রেস হয়ে যায়। তারপর ইউতু যখন চলে যাচ্ছিল তখন জিংজিং এর ডিরেক্টর ইউতুকে কিছু খাবার আর পানি দেয়, যাতে সে এগুলো যেতে যেতে রাস্তায় খেতে পারে। ডিরেক্টর আজই প্রথমবার কারোর জন্য এই কাজ করেছে। এ থেকে বোঝা যায় সে ইউতুকে কতটা পছন্দ করেছে। পরের সিনে আমরা ইউতু আর জিংজিং এর ওয়েডিং সেরেমনি দেখতে পাই। আর এ বিয়েতে ইউতু এবং জিংজিং দুজনের বাবা মার সম্মতিতেই হচ্ছিল। ওয়েডিং অনুষ্ঠান দেখে বোঝাই যাচ্ছিল এখানে কোনো অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারের বিয়ে হচ্ছে, কারণ সম্পূর্ণ জায়গাটি মহাকাশ, সৌরজগৎ এসবের উপর ভিত্তি করে সাজানো হয়েছিল। জিংজিং যখন স্টেজে হাঁটতে শুরু করে তখন তার কাছে মনে হয় সে তারার উপর দিয়ে হাঁটছে। জিংজিং তো আরো অবাক হয় তখন যখন সে জানতে পারে এই সম্পূর্ণ ডিভাইসটি ইউতু তৈরি করেছে স্পেশালি তার ভালোবাসার মানুষের জন্য। তো তারপর ইউতু আর জিংজিং এর বিয়ে হয়ে যায় এবং বিয়ের খবরটা মিডিয়াতে ছড়িয়ে পড়ে। সবাই ওদের দুজনকে নিয়ে বিভিন্ন কথা বলল। সবাই ইউতুকে খুবই পছন্দ করে, কারণ সে ছিল খুব বেশি কিউট এবং হ্যান্ডসাম। তারপর বেশ কিছু মাস পার হয়ে যায়। জিংজিং এখন আরো অনেক বেশি ফেমাস হয়ে গিয়েছে। এদিকে ইউতুও তার কাজ নিয়ে ব্যস্ত। কাজের জন্য দুজন এখন 2 শহরে ছিল। ইউতু জিংজিংকে ফোন করে বলে, এখানকার মেয়েরা আমার সঙ্গে ফ্লার্টিং করে, আমি তাদেরকে তোমার ছবি দেখিয়ে বলেছি এটা আমার বিউটিফুল ওয়াইফ, কিন্তু তারা বিশ্বাসই করতে চায় না। জিংজিং তখন বলে, আমি তাহলে তোমাকে পাহারা দেওয়ার জন্য চলে আসছি। তো পরের দিন সত্যি সত্যি জিংজিং ইউতুর কাছে চলে আসে আর একে অপরকে দেখে খুবই খুশি হয় এবং একসঙ্গে বেশ কিছু সময় কাটায়। এখন থেকে জিংজিং ইউতুর সঙ্গে এই শহরেই থাকতে শুরু করে। রাতে ইউতু জানায় তার একটি স্বপ্ন আগামীকাল পূরণ হতে চলেছে। আসলে আগামীকাল ইউতুরা একটি রকেট লঞ্চ করতে চলেছে। তো পরের দিন ইউতু অনেক তাড়াতাড়ি তার ইনস্টিটিউটে চলে যায়, কারণ রকেট লঞ্চ করার জন্য এখনো কিছু কাজ বাকি ছিল। আজ ইউতু অনেকটাই নার্ভাস। জিংজিং এবং অন্যান্য কলিগদের ওয়াইফরাও চলে আসে রকেট লঞ্চ হওয়া দেখার জন্য। জিংজিং দূর থেকে ইউতুকে দেখতে পায় এবং তার উপর জিংজিং এর আজ অনেক প্রাউড ফিল হয়। তো সবকিছু ঠিকঠাক থাকায় ইউতুরা রকেটটি ভালোভাবে লঞ্চ করতে সক্ষম হয়। এই খুশিতে সবাই আনন্দ উল্লাস করতে থাকে। ইউতু জিংজিংকে জড়িয়ে ধরে বলে, তোমাকে অনেক ধন্যবাদ আমার লাইফে আসার জন্য এবং সবসময় আমাকে সাপোর্ট করার জন্য। জিংজিং বলে, আমি সারা জীবন এভাবেই তোমার পাশে থাকবো। আর এরকম একটা সুন্দর দৃশ্যের মধ্য দিয়ে এই ড্রামাটা এখানেই শেষ হয়ে যায়।